আমার সাথী, আমার ভাই, আমার বন্ধু। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। সেজদা দিলেও মৃত্যু হবে, নাফরমানি করলেও মৃত্যু হবে। আল্লাহর বন্দিগি করতে করতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেলেও মৃত্যু হবে। আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, মদের রাতও ভোর হয়, তাহাজ্জুদের রাতও ভোর হয়। ভোর হয়, কোনো রাতই বাকি থাকে না। অতএব আমরা মরেই যাব ভাইয়া, আমরা চলেই যাব। আর আল্লাহ এটাই বলছেন। এইবার শুনেন, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলছে, বান্দা শোনো, অচিরেই সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যুই সেই মৃত্যু যা থেকে তুমি বারবার পলায়ন করেছিলে। অনেকবার অসুস্থ হইছ, দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো, ওষুধ আনছো, ভালো হয়ে গেছো। অনেকবার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হইছ, সেলাই করছো, ব্যান্ডেজ করছো, ওষুধ খাইছো, ভালো হয়ে গেছো। মানে তুমি কোনোবারই মরতে চাও নাই, প্রতিবারই সুস্থ হয়ে গেছো। তো তুমি ভাবছো এতবারের রোগ ব্যাধির পরে যেহেতু আমি প্রত্যেকবারই ভালো হয়ে গেছি, এই হিসাবে আমি আর মরবো না। আল্লাহ বলে, না বান্দা, রোগ সুখ, মাথা ব্যথা, জ্বর, সর্দি, পেট ব্যথা, এগুলো না বারবার আসে, কিন্তু মৃত্যু তো বারবার আসে না। মৃত্যু কেবল একবারই আসে, সে আসলে আর ফিরে যায় না। তো আশ্চর্য কথা শুনেন না, আমি ছেড়ে দেওয়ার মানুষ না, এটা আমার একটা অভ্যাস, আমার একটা বুঝ আর কি। আমি বুঝি যে আমার সন্তানেরা, এরা আমার সন্তান, কসম খোদার। 16 বছর বয়সী ছেলেটা আমার সন্তান, কারণ আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। এর উপরের ছেলেটা আমার ছোট ভাই, আমার ছোট ভাই। আমার এমন বয়সী ভাগিনা আছে, ভাতিজা আছে, তো আমার সন্তান, আমার ভাতিজা, আমার ভাগিনা। তা আমরা যদি তাদের পরিবর্তন না চাই, চাইবে কি? আমরা যদি ধাক্কা না দেই, আমরা যদি না বলি, ফেরাবে কি? বলবে কি? বলেন। এমন অনেক ছেলে আছে যাদের জীবনে কেউ নাই বলার, আপন মা বাবাও যেন পর, আপন ঘরে ঘুমায়, বাবা মা জীবিত, 365 দিনের 1 বছর পার হয়ে গেছে, কিন্তু কোনো দিন ছেলেটা ফজরের নামাজ পড়ে না, বাবা মাও একবারও ডাকে না। আহ, এই দুর্ভাগার কপালে কেউ নেই, তারই ডাকার মতো কেউ নেই। আমার মা, আমি কত বলছি, আমার আম্মা জীবন আম করে প্রাইমারি স্কুলের, আমার আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতো, আব্বারে দিয়া মা ওই ঘন্টা ফিডি না, যে বেল ফিটে ঘন্টা ফিট, এগুলা কিনা আনাইছিল বাসায়। মায় ফজরের ওয়াক্তে আমগো সব রুমে রুমে দাঁড়ায় দাঁড়াইয়া এই টুং 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 করে ঘন্টা ফিরত, আমরা উঠা পর্যন্ত। আমার যখন 2টা বাচ্চা ছিল তখনও মায় উঠাইছে। আমি কত সময় বলতাম যে মা উঠে গেছি, এটা এই ঘন্টা ফিটন বন্ধ করেন, উঠছি মা, হয়েছে তো এবার এটা বন্ধ করেন না। মায় বলতো যে না ফুক, এই আমি বুঝছি হতার থেকে কর, লাইট জ্বালাও, দুয়ার খোলো। মানে লাইট না জ্বালাইলে, দরজা না খুললে মা এটা বিশ্বাস করতো না যে উঠছি, যে কইছি হয়তো শোয়ার থেকে কইছি, বুঝছেন না? এখনো মার 75 বছর বয়স, আমার আম্মা বাইচা আছেন, এখনো কথা বললে মা এই 2 কথা আজও বলে, আমার ভূত নোয়াজ শুনি, এটা বলেই মা, এখনো বলে মা ভূত নোয়াজ শুনি, নোয়াজ শুনি। আর আমারে আলাদাভাবে বলে ভূত, ছাইও মানুষের লগে টাকা পয়সা লইয়া ছাইও ঝামেলা করবে। কত শতবার যে কইছি মা, আল্লাহ আমার মারে মাফ করে দেয়। তো বলতেছিলাম, হযরতে হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আদরের নাতি না, হাসান হুসাইনের নাম জানেন না আমরা? এই হাসান যিনি বড় জন আর কি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে যিনি, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওনার আব্বা। হাসানের আব্বাকে আলী না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করছেন, ইসলামের 4র্থ খলিফা, ওনার শাহাদাতের পরে
এরপরে খলিফা হয়েছিলেন, মুসলিম খলিফা আমিরুল মুমিনিন হয়েছিলেন এই হাসান। কেটা? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রথম নাতি হাসান। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়েছেন খলিফা আমিরুল মুমিনিন। কিন্তু বরাবর 6 মাসের মাথায় তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী রাষ্ট্রের সার্বিক কল্যাণ চিন্তা করে, মানে এগুলোর অনেক কথা আছে, বাকি আমি ছোট কথাটা বললাম আর কি। ইসলামী রাষ্ট্রের সার্বিক চিন্তা কল্পনা করে স্বেচ্ছায় ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে তিনি এই খেলাফত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছেন। তুলে দিয়ে খেলাফত থেকে তিনি অব্যাহতি নিয়ে নিছেন। তো আল্লাহর জন্য উনি খেলাফত বাদশাহী ছেড়ে দিছেন একটা বিশাল অঞ্চলের। তো এরপরে আমরা কিতাবে পড়ছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা সবাই জানেন শেষ জামানায় ইমাম মাহদি আসবে, জানেন? শুনছেন না এটা? এই মাহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শুনো পৃথিবীর আর একদিন বাকি, ইসরাফিল ফু দিতে আর একদিন বাকি আছে, তবুও বিশ্বাস করো উম্মত, মাহদি আসবে এবং মাহদি যুদ্ধ করবে এবং আরেকবার কিয়ামতের আগে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের মধ্যে ইসলামের খেলাফত উড়বে, ইসলামের পতাকা উড়বে সারা বিশ্বময়, সারা পৃথিবীর খেলাফতের বাদশাহী আরেকবার ইমাম মাহদি করবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা। আর নবীজির ওয়াদা গত 1450 বছরে একটাও বিফলে যায় না, এটাও যাবে না। এটাও কি যাবে না? বিফলে যাবে না, ভুল হবে না, ভুল হবে না। তিনি নিজের থেকে বলেন নাই, আল্লাহ বলছেন তো বলছেন। এখন শুনেন, এখন বিষয়টা হইল হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি তো ইন্তেকাল করছেন সেই 1450-1400 বছর আগে। তাহলে ওই সময় তিনি খেলাফত ছেড়ে দিছেন, আর শেষ জামানায় আসবে মাহাদি, সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন। তখন আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে কিতাবের মধ্যে কথা স্পষ্ট আছে, আমার কাছে মাউসুআতু আশরাতিস সাআ এরকম মোটা আরবি কিতাব আছে, ওই কিতাবে আছে কিয়ামতের আলামতের উপরে একদম বিশ্বকোষ। এই কিতাবের মধ্যে লিখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস উল্লেখ করে সহিহ সনদে উল্লেখ করছে, নবীজি বলছেন শেষ জামানার যে মাহদি আসবে সারা পৃথিবীময় খেলাফত প্রতিষ্ঠা করবে, তিনি সরাসরি নবী বলছেন আমার নাতি হাসানের বংশধর। এই কথাটা বলার কার বংশধর হবে? হাসান। হাসান এই সেই হাসান, যেই হাসান একবার আল্লাহর সন্তুষ্টির জন্য খেলাফত ছেড়ে দিছে। তো পূর্বপুরুষের সেই মহান অবদান এবারে সেটা 1400 বছর পরে হোক আর 14,000 বছর পরে হোক, মাহাদি যেদিন আসবে সে হাসানেরই বংশধর হবে, আর তিনি এই বংশেরই পুরুষ, তিনিই মাহাদি, সারা বিশ্বময় আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করবে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটা যে নেক আমলও পরবর্তী বংশধরকে 1000 বছর পরে হোক, 5000 বছর পরে হোক, ওই পূর্ববর্তীর নেক আমলটা তার পরবর্তী বংশধরের জন্য কল্যাণ বয়ে আনে। ঠিক গুনাহ অকল্যাণ বয়ে আনে। অতএব আজকে বলছি বাবা, নওজোয়ান ভাই, তোমার পরেও পৃথিবী থাকবে। আল্লাহ চাহে তো তোমাদের হাতেও আল্লাহ দয়া করলে হায়াত দিলে আগামী জেনারেশন আসবে। আল্লাহ তোমাদেরকেও যদি বিবাহের তৌফিক দেয়, একজন স্ত্রী মিলবে, আল্লাহ চাইলে সন্তান আসবে, প্রিয় ভাই আমার, সে তো তোমার জেনারেশন, এর পরের জেনারেশন। তাহলে এই নেক্সট জেনারেশন যারা আগামী প্রজন্ম আসবে, আমার ভাইয়া, আমার বাবা, আমার আব্বা 43 বৎসর এক টানা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া মসজিদে ইমামতি করছে আমার আব্বা। তাহলে আমরা 5 ভাই বাবার সন্তান, মাদ্রাসায় পড়ালেখা করছি। তো বাবা আমাদেরকে আল্লাহর কোরআন হাতে তুলে দিয়ে গেছে, তাহলে আমরা আমাদের সন্তানকে এখন কোরআন পড়াইতে চাচ্ছি। আমার ভাই, আমার হাত জোড় করে একটা ছেলের কাছে অনুরোধ, তোমরা যারা 24 ঘন্টা এই নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার অথবা বন্ধুদের অসৎ আড্ডা, মুশরিক কাফিরদের মতো চুল, চেহারা, লেবাস, পোশাক, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, একটা সেজদা দিতেও মন চায় না,
প্রিয় ভাই আমার, তোমার পরবর্তী জেনারেশনের কাছে তুমি কি দিয়া যাবে? যে মনোযোগ দিবে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, আমি আল্লাহ তোমার উপরে দয়া করব। মানে আমি আল্লাহ তোমাকে আমার কথার অনুপাতে আমল করার তৌফিক দেব। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা আল্লাহর আদেশ, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ বলছেন তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছে যে মানুষগুলো আমি আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য, পথ হারা করে দেওয়ার জন্যে আমার কোরআনের বিপরীতে বেহুদা কথা, গল্প, গান, বাদ্য, কিস্সা কাহিনী, বানোয়াটি, কৌতুক, হাসি ঠাট্টা, মজাক এরকম পরিবেশের ব্যবস্থাপনা করে, ইন্তজাম করে, প্রতিবন্ধকতা তৈরি করে এবং আল্লাহর দ্বীনকে উপহাসের পাত্র বানায়, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাকর, অপমানকর, নিকৃষ্ট আযাব রেখেছি। এজন্য এটা খুব সাংঘাতিক। এই যে আমি সব সময় ভয় পাই এই দোকানদার এগুলোর জন্য, আমার খুব ভয় লাগে এটা। এই যে মাহফিলকে সামনে রেখে যে সমস্ত দোকানদাররা দোকানদারি করে, এদের কারণে অনেক ছেলে মুসলমানের সন্তান বাড়ির থেকে বের হয়েছিল, হয়তো মা বাবার কাছে বলেও আসছিল যে ওয়াজে যাইতেছি, কিন্তু এই বদনসিবরা মাঝখানে আটকায় যায়। বুঝেন নাই হিসাবটা? ও তো আর আসতে পারলো, পরে এই সামান্য একটা চটপটির দোকান, বুট বাদামের দোকান আটকায় ফেল, ও আর ভিতরে আসতে পারলো না, আল্লাহর কথা শোনার সুযোগ পাইল। অথচ এই লোকটা ইচ্ছা করলে অন্য সময়ও বুট বাদাম বেচতে পারত। এটা মানে আমার একটা মনে হয় আর কি, চিন্তা লাগে যে আরে সে তো একটা প্রতিবন্ধকতার কারণ। কারণ ওয়াজ মাহফিলের মধ্যে বুট বাদাম বিক্রি করা এটা কোনো সুন্নত না, মুস্তাহাব। মাহফিলের সাথে আল্লাহর কোরআনের কথার সাথে বুট বাদামের কোনো ন্যূনতম সম্পর্কও নাই, চটপটির কোনো সম্পর্কও নাই। এটা তো একটা সারা বছরের বিষয়, যে কোনো সময় যে কোনো কেউ ইচ্ছে করলে বুট বাদাম, চটপটি, পেঁয়াজ, চা তো খাইতেই পারতেছে। এজন্য কোনোভাবে আমার জীবন, আপনার জীবন যেন এমন না হয় যে আমার কারণে আমি প্রতিবন্ধক হইলাম, হায়েল, আমার কারণে সে আল্লাহর পথে যাইতে পারলো না। আমার কারণে এই যে সমস্ত ছেলে পেলে কাউকে গুনার দিকে টেনে নিয়ে যায়, তো সে তো আল্লাহর পথে সে যাইতো, তাকে বাধা দিল, টেনে নিল। হয়তো একবার সে বলছিল যে না আব্বা রাগ করবে, অথবা আব্বু বলছে মসজিদে যাইতে, আরে রাখ বেটা, তোর আব্বা কি আছে নাকি এখানে? একবার এত অল্প বয়সে একদম বুজুর্গি দেখাস বেড়া, যা বেড়া সর বেড়া, তোর সাথে আর আমাদের কোনো ইয়া নাই, বন্ধুত্ব নেই। এই অসৎ তার এই জীবনের তরে লজ্জা দিয়া তিরস্কার কইরা আল্লাহ রাস্তা থেকে ফিরাই দিল। এই নাফরমান কি করল? এরপরে দেখা যাবে যতগুলো গুনাহ ওর দ্বারাও হবে, এই পাপীর আমলনামার মধ্যেও ওর সমপরিমাণ গুনাহ লেখা হবে। ওমান দাআ ইলা সাইয়্যাতিন দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। নবীজি বলেন, যে কাউকে মন্দ কাজের, গুনাহের কাজের দিকে ডাকলো, অতঃপর তার সেই ডাকে যে কয়জন সাড়া দিল, অংশগ্রহণ করলো, অনুসরণ করলো, ওই অংশগ্রহণকারীরা যতগুলো গুনাহ করবে সমস্ত গুনাহ, ওই গুনার দিকে প্রথম যে টেনে নিছে, আহ্বান করছে, তার আমল নামা তো দেওয়া। তাই এই জন্য বললাম ভাই, এটা খুব জরুরি। এক তো হলো প্রথমেই না আসা,
আমিও শুনবো না, আমার বেজাল আছে ভাই, ব্যস্ততা আছে, পেরেশানি আছে, কোনো কাজ আছে, ঠিক আছে, নাই শুনলাম আল্লাহর কথা। কিন্তু আমি বললাম, আসলাম, এরপরে মাত্র 10 টাকার 20 টাকার বুট বাদাম চটপুটির জন্য মহান আল্লাহ পাকের কথাকে প্রত্যাখ্যান করলাম, মাত্র এইটুকুর জন্য। এই জন্য নওজোয়ান ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, সবার এটা ভাবা উচিত, সবার ভাবা উচিত। জুমার নামাজের বয়ান হয়, উনি তখনও আসে না, একবারে লাস্ট টাইমে যাবে। কি বেশি বেচা কিনা করে লাইছেন? আধা ঘন্টায় কি 10 লাখ টাকা বেচে লাইছেন? আধা ঘন্টায় কি উল্টে ফেলছেন সংসারটা? আধা ঘন্টায় কি একটা সার ডালাই দিয়ে লাইছেন? তাহলে আজানের সাথে সাথে মসজিদে আসলে কি হইত? আল্লাহর কথা শুনতেন, কোরআনের কথা শুনতেন ইমাম সাহেবের। না, চালাক মানুষ উনি, বুদ্ধিমান উনি। একটা 20-এ আসবো, একটা 25-এ। কার কথা প্রত্যাখ্যান করবেন? আল্লাহর কথা। আল্লাহর কথা কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কথা যে সুম্মা আ'রাযা আনহা, আল্লাহর কথাকে যে মুখ ফিরিয়ে নেয়, বিমুখতা প্রদর্শন করে, আল্লাহ নিজে বলছে ওয়ামান আযলামু, তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে। তুমি আজানকে প্রত্যাখ্যান করছো, আল্লাহর কথা এটা। তুমি কালেমাকে প্রত্যাখ্যান করছো, এটা আল্লাহর কথা। তুমি কোরআনের এক এক শব্দকে প্রত্যাখ্যান করছো, ফেরত দিছো, ছুড়ে দিছো, ফেলে দিছো, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন তার চাইতে বড় নিকৃষ্ট জালেম আর কেউ হইতে পারে, আর কেউ না। এজন্য কেবল চালাক হইলেই হয় না, নিজেকে চালাক ভাবলেই হয় না। কোরআনকে মহব্বত করা, শ্রদ্ধা করা, সম্মান করা, ইজ্জত করা অনেক জরুরি, অনেক জরুরি, অনেক জরুরি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আবারও অনুরোধ করছি, এবার যারা বসছেন তারা ডানে বামে তাকায়েন। ওখানে আওয়াজ হোক, চিৎকার হোক, সব গুছানো সম্ভব না। এখানে একবারে সব দোকান বন্ধ কইরা, সবাই নিয়ে রেডি কইরা এই সব গুছাইতে গেলে এখানে তো চলে যাবে 1 ঘন্টা। কাজেই চেষ্টা করলাম, বললাম, এবার যার গ্রহণ করার সে গ্রহণ করলো, যার প্রত্যাখ্যান করার প্রত্যাখ্যান করলো, অসুবিধা নেই। কারো জন্যই দিন আটকায় না, ইসলাম আটকায় না। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বন্ধু, মক্কার জমিনে আপনি কালেমার দাওয়াত দেন, আপনি দুয়ারে দুয়ারে, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে আল্লাহর দাওয়াত দেন, দ্বীনের কথা বলেন। কিন্তু লোক যা নেওয়ার ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের বিজয়ের জন্য, আপনার সাহাবা হওয়ার জন্য, সেটা আমি নেব। কারে নেব কারে নেব না এটা আমার বুঝ। আপনি বলেন, আপনি বলেন। এটা কোনো মাখলুকের হাতে আল্লাহ ছেড়ে দেয় না। হেদায়েত দেব কাকে, দেব না কাকে, আল্লাহ বলছেন সেটা আমার হাতে, আপনি শুধু বলে যান। তো ফলে দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন একই মক্কার জমিনে, একই বংশে, কুরাইশ বংশে সবাইকে। কিন্তু আল্লাহ বললেন, বন্ধু, আমি আবু বকরকে নিলাম, আবু জাহেলকে নিলাম, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম, আলীকে নিলাম, শাইবাকে নিলাম। অথচ আবু জেহেলও কুরাইশ, আবু বকরও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ বংশের, ওমরও কুরাইশ বংশের, একই বংশের মানুষ, এক বাড়ি, এক মহল্লার মানুষ, একই বংশের। কিন্তু মালিক একজনকে নিলেন, একজনকে নিলেন। আল্লাহ চাইলেন তো আফ্রিকা থেকে বেলালকে আনছেন। হযরতে বেলালের বাড়ি ছিল আফ্রিকা। আল্লাহ চাইছেন তো সেখান থেকে টেনে আইনা নবীর সাহাবী বানাই দিয়েছে।
হযরত সালমান ফারসি, ওনার বাড়ি ইরান, পারস্য। আল্লাহ চাইছেন তো সেখান থেকে টেনে এনে ওনাকে সাহাবী বানাই দিয়েছে। হযরতে সুহাইব একজন সাহাবীর নাম। তিনি ইটালিয়ান, রোমের মানুষ ছিল, ইটালির। আল্লাহ সেখান থেকে এনে ওনারে কালেমাওয়ালা বানাইছে, নবীর সাহাবী হয়েছে। অথচ কাবা ঘরের সবচেয়ে কাছে, সর্বপ্রথম কাবা ঘরের সবচেয়ে প্রথম যার ঘর কাবা ঘরের পাশে আবু জেহেলের ঘর। আবু জেহেলের ঘরের চাইতে আগে, কাবা ঘরের পরে আর কারো ঘর নেই, এখনো নেই। কাবার সর্বপ্রথম প্রতিবেশী ছিল আবু জেহেল, আল্লাহর ঘরের মালিক। বলল আমি নিলাম না। আল্লাহ বললেন আমি নিলাম না, খালাস। বেঈমান হয়েই মারা গেছে, নির্মম অপমানিত হয়েই মারা গেছে। এজন্য দোস্ত, কারো কাছে ইসলাম ঠেকে না। অনেক ছেলে পেলে আছে, তোমরা মনে করো যে হুজুররা তোমাদেরকে অনেক সময় হুজুর নামাজ আখিরাতের কথা বলে, এই জন্য যে ওনাদের বাতের বড় অভাব। তুমি যদি আল্লাহর পথে আসো তাহলে হুজুরের হয়তো দুগা বাত মিলব, এই কারণে। না না বাপ, বিষয়টা এটা না। এই পৃথিবী প্রত্যেকের রিজিক ভিন্ন ভিন্ন। বাপের রিজিকও নির্ধারিত, ফুতের রিজিকও নির্ধারিত, স্বামীর রিজিকও নির্ধারিত, স্ত্রীর রিজিকও নির্ধারিত। প্রত্যেকের রিজিক মাকসুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাদা আলাদা করে বন্টন করা আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছে জমিনের একটা ছোট্ট পতঙ্গ, একটা ছোট্ট পোকাও যেটা জমিনের উপরে আছে, চলে, আমার জমিনে বিচরণ করছে, আমি আল্লাহ তার রিজিকের দায়িত্ব আমি আমার উপরে আবশ্যক করে নিলাম। আল্লাহ বলছে লা নাসআলুকা রিজকা, হে বান্দা, এই কায়নাতের কারো রিজিক দিতে আমি তোমাদের কারো সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। আল্লাহ বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, আমি আল্লাহ সেই আল্লাহ যার কাছে এই কায়নাতের সমস্ত নিয়ামত সবকিছুই ভান্ডারে ভান্ডারে, খাজানা খাজানা ভরা, ভান্ডারে ভান্ডারে আছে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, তবে আমি সবকিছু একসাথে নাজিল করি না, পরিমাণ মতো করে আমি জমিন নাম। সব ভাত এক লগে দিয়ে লাইলে হইতো না, সব আলু এক বছরে দিয়ে লাইলে হবে না। 30 বছরের আলু এই বছর দিয়ে লাইলে এটি তুই বাকো, কথা বলে না। মুর্শিদ মিয়া বুদ্ধি দেন, কেমন কই দিব আলু, এ তো আলু বেচে, এই জন্য বুঝি গেলাম। তাইলে সম্ভব এটা? এই জন্য আল্লাহ বলছে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, বান্দা আমি হিসেব করে করে নাজিল। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো, হিসাব। এজন্য পপুলেশন থিওরি ভুল থিওরি। জনসংখ্যা বৃদ্ধি কোন পৃথিবীতে সমস্যা, এই থিওরি যেই মেলথাস দিয়েছে ও ভুয়া, মুশরিক, বেঈমান, পাগল, মাতাল। কোনো কালে কোনো যুগে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি হওয়া এটা কোনো সমস্যা হইতেই পারে না। জনসংখ্যা বৃদ্ধি হয় না, জনসংখ্যা কখনোই বৃদ্ধি হয় না কোনো জায়গাতেই। আল্লাহ বলছেন আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো করে, বৃদ্ধি হবে কেন? তুমি জন্ম দেখছো তো মৃত্যু দেখো নাই? তুমি বাচ্চা জন্মের মিষ্টি খাইছো, কারো জানাজা পড়ো না, তো তুমি বুঝো না মানুষ মরে? তুমি বুঝো না আমি সিস্টেমেছি? তোমার দাদার 14 পুরুষ আগের এবটাও যদি এখন পৃথিবীতে থাকতো, তুমিও থাকতা, তো এই না ফেঁস লাগিয়ে গেল। তারে কি রে খাইছি রে, নূহ নবীর জামানার লোকও রইয়া গেল, আমরা নবীর জামানার লোকও রয়ে গেল। হায় হায় হায়, তো একটা পাও ফাইলবার জায়গা নাই এমন। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার।
আল্লাহ বলছেন আমি সব কিছু পরিমাণ মতো করে হিসেব করে করে আমি সৃষ্টি করেছি। আমার সৃষ্টির মধ্যে তুমি কোন রকমের রদল বদল অদল বদল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নীতি আল্লাহর রীতিতে তুমি কোন রকম পরিবর্তন পাবে না বান্দা। কোনো কিছু এলোমেলো নেই, কোনো কিছু এলোমেলো নেই। দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, বাবা আমার, নওজোয়ান সাথী, প্রত্যেকেই এজন্য দয়া করে নিজেকে নিয়ে ভাইব, নিজেকে ভুলো না বাপ। নিজের ঈমান একা একা ভাবা, সমবয়সী বন্ধু দিয়া হয় না। সহপাঠী খুব বেশি নেক কাজের উৎসাহিত করে না, গুনার কাজে উৎসাহিত করে। এই জন্য আলাদা আলাদা ভাবা উচিত প্রত্যেকে, যে আখের আমি কোথায় যাব, আসলেই শেষ পর্যন্ত আমার কি হবে, আমি যা করছি এটাই কাজ নাকি আমার অন্য কোনো কাজ আছে, আমাকে কি কেউ সৃষ্টি করেছেন নাকি আমি হঠাৎ করে মাটির থেকে বের হইছি অথবা আসমান থেকে পড়ছি। যিনি সৃষ্টি করেছেন, যদি কেউ আমাকে সৃষ্টি করে থাকেন, তিনি কি কোনো উদ্দেশ্য নেই? একটা মাটির পাতিল যে বানায় কুমার, মাটির পাতিল, তার কি কোনো উদ্দেশ্য নাই? কথা কয় না? এত বড় সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করে আল্লাহ বলছে বান্দা, চারবার কসম করছে আল্লাহ, কসম বান্দা আমি চারবার কসম করে বলছি আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ বলছেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে। এই ছেলে, এই পিচ্ছি কথা বলবেন, একদম চুপ, সাবধান, একদম উঠাই দম কথা বললে সংবং পাইছো নাকি? চুপ থাকো, একদম চুপ, চুপ করে শোনো, নাহলে ঘুমাও এখানে বসে বসে। জি, আল্লাহ তাআলা বলেন সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে আমি সৃষ্টি করেছি, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত বানিয়ে আমি ধাপে ধাপে সৃষ্টি করেছি। এই সৃষ্টির এক পর্যায়ে মায়ের পেট থেকে সুম্মা ইউখরিজুকুম তিফলান, আমি তোমাকে এক ছোট্ট শিশু, এক মাসুম বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে এনেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর এই ছোট্ট দেহে পরিমিত মাত্রায় ধীরে ধীরে শক্তি দিতে 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 শক্তির পূর্ণতায় যৌবনে পৌঁছায় দিছি। সুম্মা লিতাকুনু শিয়ুখা, আবার কিছুদিন পরে যৌবনের শক্ত সামর্থ্য যৌবন শরীরটাকে আবার ভাঙতে শুরু করছি, দুর্বল করতে করতে এবার পুনরায় বৃদ্ধ বানায় দিছি। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আবার আমি অনেককে বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মাঝ পথে মৃত্যু দিয়ে ফেলি। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, এবং আমি প্রত্যেককেই তার জন্মের পর থেকে তার জন্য নির্ধারিত হায়াত, যাকে আমি যেতটুকু হায়াতের ফয়সালা করছি অতটুকু হায়াত পূর্ণ দিয়েই তাকে কবরে এনেছি। ওয়ালা আল্লাকুম তাকিলুন, এত কিছু কেন করলাম, এত কিছু কেন করলাম? একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার নাক চোখ লাগাইলাম, একবার মায়ের পেট থেকে রূহ দিয়ে বের করে আনলাম, একবার ছোট্ট শিশু বানাইলাম, আবার যুবক বানাইলাম, আবার বৃদ্ধ বানাইলাম, একবার কালো চুল, আবার সাদা চুল, একবার মজবুত শরীর, আবার দুর্বল হাত। এত কিছু কেন করলাম? যেন তুমি বুঝতে পারো তোমার কিছু না, সব আমার, অতএব আল্লাহর গোলামি করা উচিত। হায় হায় অপদার্থ সন্তান, বুঝলা না মালিক? যারা নামাজ পড়ো না, সেজদা দেহ না, হা তুমি আস্তা মূর্খ বেটা, আপাদমস্তক মূর্খ বেটা, তুই বেটা মূর্খ, বেটা মূর্খ। বাকি পড়া ছাড়াও বেটা ভাত মিলে বেটা। দুনিয়া ভোগ করছো পড়ালেখা করে, মূর্খ মানুষও দুনিয়া ভোগ করে। বকলম বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, অয় দুনিয়া সমপরিমাণ ভোগ করে। কোনটা কম? নেতাগিরি। মূর্খ মানুষ নেতা নাই,
মূর্খ মানুষ মাতবর নাই, মূর্খ মানুষের বিল্ডিং এ টাইলস লাগায় নাই, এসি নাই। হ্যাঁ, তো এমন বহু মূর্খ আছে যার কোটি কোটি টাকার বাড়ি গাড়ির কাছে যাইতে শিক্ষিত এবার আরো 200 বছর চাকরি করন লাগবে। আমনের পিএইচডি লইয়া আমনে আরো 200 বছর চাকরি পয়সা কামাইলো, এতে সমান হইতে পারতেন না। আমার লগে চলেন, আমরা লাকসাম আছে। আহা, মুসলমানের ছেলে আল্লাহ ভুললা কেমনে, মালিক ভুললা কেমনে, সেজদা ভুলে গেলা কেমনে? কি দুনিয়া ভোগ করো বেটা? ভাত এক থালা, 2 টুকরা মাছ আর 1 টুকরা মাছ, ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, কি তরকারি প্রত্যেক দিন এক জাতি, ফুলকপি, পাতাকপি, ঢেঁড়স, সসিন্দা, লতসিম, শসা, টমেটো, ধনিয়া, কাঁচামরিচ। এই যে আমি হেবড়াতে সবসময় তরকারি লই, এক তরকারি এই ঘুরে এড়িয়ে, আর কি বলবে সে জানে, আর তো তরকারি নাই। কি দুনিয়া ভোগ করছে আব্বা? এই সামান্যটুকু দুনিয়া, এই কয়েকটা 1 টুকরা মাছ আর 2 টুকরা গোশতের জন্য আখিরাত ভুলে গেলা, নামাজ ভুলে গেলা, রব ভুলে গেলা বেটা। আহা, অনেক ছেলের চেহারা দেখে বোঝা যাইতেছে সারাদিনে 1 ওয়াক্ত নামাজের সেজদা দেয় না। হায় হায় বে নামাজি রে, চেহারা দেখলেই বোঝা যায় অসভ্য, চেহারা দেখলেই বোঝা যায় পাষাণ, চেহারা দেখলেই বোঝা যায় গাদ্দার, চেহারা দেখেই বোঝা যায় আল্লাহর দুশ্মন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন। বেনামাজি তুমি তো আল্লাহর দুশ্মন, তুমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন, তুমি কোরআনের দুশ্মন, তুমি ইসলামের দুশ্মন। যদি ভিন্ন কথা থাকে দাঁড়াও, প্রতিবাদ করো, দাঁড়াও, হিম্মত করো। একটা বেনামাজি যার কপালে সেজদা নাই, নাফরমান, দাঁড়াও, প্রতিবাদ করো, তাহলে তোমার প্রতিবাদের জবাব ইনশাআল্লাহ দিয়ে যাবো। হ্যাঁ, কি ভাবছো ভাইয়া, কি ভাবছেন বাবা? যাদের স্ত্রী সন্তান নামাজ পড়ে না, যাদের ছেলে মেয়ে আল্লাহর কোরআন পড়তে জানেন, ও মানুষ হচ্ছে, জি না, উপার্জনকারী প্রাণী হচ্ছে। কিছুদিন পরে সে টাকা রোজগার করতে জানবে কিছু, যে কোনো এক পদ্ধতিতে, দেশে কিংবা বিদেশে, ফইরা কিংবা না ফইরা, চাকরি কিংবা ব্যবসা, দোকানদারি কিংবা কিছু একটা কিছু করে পয়সা কামাইতে পারবে। ইকোনমিক্যাল অ্যানিমেল হবে, অর্থনৈতিক প্রাণী হবে, ইনসান হবে না। উপার্জনকারী একটি প্রাণী হতে পারে, কিন্তু মানুষ হইতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। যে জিহ্বা আল্লাহর কালাম পড়তে পারে না, পরে ইচ্ছা করে পড়তেও পারে না, ওই জিহ্বা তো কথাই বলতে চাও, তো বোবা মূলত। যে কপাল আল্লাহকে সেজদা দিতে পারে না, তার তো কপালে নাই বেটা, তোর তো কোনো কপালে নাই বেটা। ওই ভাই দেখেন এক নজরে এই মোবাইলের দিকে চাই, কারে কয় কি কয় ভাইয়ের কোনো চিন্তা, এক নজরে উনি ওনার মোবাইলের দিকে তাকাই। আল্লাহ আপনারে রহম করে, আল্লাহ বিবেক দান করে। কি দরকার এগুলো শুনে লাভ কি? ওনার হলো ওনার একটা মোবাইল আছে, চার্জ আছে, মোবাইলে এমবি আছে, আর কি মোটরসাইকেল আছে। হ্যাঁ, অসংখ্য ছেলে তোমরা ভাবতেছ, এই নওজোয়ান তোমাদের অনেকের 4 জিনিস তোমরা নওজোয়ানরে পাগল বানায় ফেলছে। একটা বড় মোবাইল, একটা মোটরসাইকেল, একটা অসৎ মেয়ের সাথে সম্পর্ক, চরিত্রহীন কোনো নারীর সাথে সম্পর্ক, আর সমবয়সী কিছু বন্ধুদের আড্ডা। খালাস,
ও মনে করছে ও 7 রাজার ধন পাইছে, ওর পৃথিবীতে আর কিছুই লাগবে না। এই 4 জিনিস পেয়েছে, খালাস। মোবাইল আছে, কাজে পৃথিবীর সমস্ত গুনাহ করার সুযোগ তার হাতেই আছে। মোটরসাইকেল আছে, হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, অসৎ বন্ধুদের আড্ডা আছে। আহা, সেদিন সিলেট গেছিলাম আমি, একটা মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান। আমি একটা কথার প্রসঙ্গে বলছিলাম যে কিশোর যুবক ছেলেদেরকে বর্তমানে মোটরসাইকেল শোরুম উদ্বোধন করছিলাম আমরা ওইখানে। তো সেখানে আমি একটু বক্তব্য দিছিলাম, দিতে গিয়ে বলছিলাম যে আপনাদের কাছে আমার অনুরোধ, কিশোর ছেলেদের কাছে মোটরসাইকেল বিক্রি করার আগে একটাবার তার আপাদমস্তক দেখে ভাববেন যে আসলে এটা প্রয়োজনে কিনতেছে না এমনি, এতটুকু খোঁজখবর নিয়েন, কমপক্ষে একটু পরামর্শ দিয়েন। তখন বললাম যে অধিকাংশ ছেলে, আমার জীবন তো ভাই রোডে রোডে, আমি সারাটা জীবন পথে ঘাটেই থাকি, রাতকে রাত রাস্তায় রাস্তায় আমার জীবন। বাসায় আমি মেহমান, এই মাঝে মধ্যে মেহমান হিসাবে অল্প অল্প সময় থাকি। জীবনের বেশি সময় কাটে গেছে রোডে রোডে, গাড়িতে গাড়িতে। ফলে জীবনে আমি অনেক অ্যাক্সিডেন্ট দেখছি, প্রতিদিন প্রতিনিয়ত আমি অ্যাক্সিডেন্ট দেখি। কত যুবকের কত বিক্ষত দেহ আমি দেখছি রাস্তায় রাস্তায়। তো এটা আমি বলছিলাম আর কি। তারপরে ওই মেডিকেল কলেজের চেয়ারম্যান সাহেব, উনিও সেখানে অতিথি হিসাবে ছিলেন, এরকম আমার পাশে আপনি যেমন বসা ছিলেন। আর উনি মাইক নিয়ে একটু বক্তব্য দিছে। বক্তব্য দিতে গিয়ে উনি বলছে, হুজুরের এই কথার সাথে আমি খুব একমত। আমাদের এই প্রাইভেট মেডিকেল কলেজের আইসিইউতে প্রতিদিন যতজন আহত লোক, অসুস্থ, আমাদের আইসিইউতে রুগী ঢোকে, সিলেটের সবচেয়ে বড় মেডিকেল কলেজ, প্রাইভেট হসপিটাল সহ, হচ্ছে তার অধিকাংশই হচ্ছে এই বাইকার যুবক ছেলে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, এমন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, সাথে সাথে আইসিইউতে ঢুকাইতে হয়। হায় হায় নওজোয়ান, কে দেখে তোমার এই মাতলামি? এত জোরে মোটরসাইকেল চালাও কেন? কে দেখে? দেখবো কেমনে? তুমি তো এটা জোরে চালাইয়া গে লাগাই মানুষের চাইতে চাইতে তো তুমি গেছো গা কোটবাড়ি বিশ্বর পারবে। ওই বেটা যে কদ্দুর মনোযোগ দিয়ে চাইবো তোমার এই মাতলামিটা, ছাগলামিটা, এটা দেখারও তো সুযোগ নাই। তুই গেছো গা ফোদ্দার বাজার। উনিও যদি তোমার লগে এভাবে দৌড় মারতে পারতো, তুই না দেখতে দেখতে যাইতে পারতো যে যা। বলেন, ইনসাফের কথা বল। এই একটা মোটরসাইকেলের মধ্যে 3 জন জায়গা, 4 জন পারে না কান্দে বসবে। কি অসভ্যতা, কি মাতলামি! কে দেখে, কারে দেখায়? কেন নিজের জীবনকে এইভাবে ছেলে খেলার মতো ফেলায়, ঝুঁকির মুখে ফেলে দেওয়া? আত্মহত্যার মতো, এটা আত্মহত্যার মতো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আমার বান্দা, তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আমি সবাইকে অনুরোধ করছি, প্রিয় ভাই বাবা, গুনাহ কাউরে সুখ দেয় না, ইজ্জত দেয় না, সম্মান দেয় না। দুনিয়া ভোগ করা যায়। আবারও বললাম, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ বলে, আমার কিছু নাফরমান বান্দা আছে, আমি যে তাদেরকে কিছুটা দুনিয়া দিছি, অর্থ সম্পদ, সন্তানাদি, জি ফুত, নাতি নাতনি, ঘর সংসার, বাজার ব্যবসা, টাকা পয়সা, জমি ফসল, এই যে আমি কিছু দিলাম, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, আল্লাহ বলেন এগুলো পেয়ে আমার নাফরমান বান্দা ভাবতেছে আমি তার উপরে খুব খুশি, সন্তুষ্ট, আমি তারে অনেক বড় দুনিয়া দিছি। আল্লাহ বলে, না না বান্দা, বাল লা ইয়াশউরুন, ওরা বোঝে নাই যে আমি যদি কাউকে লক্ষ কোটি বারো দুনিয়া দেই, 100 বারো যদি কাউকে আমি দুনিয়া দেই, তামাম দুনিয়াও যদি আমি কাউর হাতে তুলে দেই, এটা আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না, সন্তুষ্টির পরিচয় নয়। বেটা, দুনিয়া মিললে আল্লাহর সন্তুষ্টি বুঝায় না। দুনিয়া মিললে কার সন্তুষ্টি বুঝায় না?
কথা বলে না? ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়ামাহিলহুম কালিলা। আল্লাহ বলছে মিথ্যাবাদী, নাফরমান, পাপী, ওদেরকে একটু সময়ের জন্য আমি দুনিয়া দেব। হে আমার ইমানদার বান্দা, আমার একটু সুযোগ দাও, আমার একটু সুযোগ দাও, ওরা একটু ছেড়ে দাও। মানে বিষয়টা এমন আর কি, যেন একজন নামাজি বান্দা সেজদা দিয়া আল্লাহর হুকুম মাইনা হালাল পথে চইলা, ওই যেন অভিমান করলো আর কি, আল্লাহরে বলল কিতা সেজদা দেই আমি বিল্ডিং করে দিয়ে হেতে ঘটনা কিতা মালিক, কান্দি আমি, ডাকি আমনেরে আমি, পয়সা দি সব তার, সম্পত্তি সব তার, ব্যাপারটা কি? আপনি কি শুরু করলেন? তো আল্লাহ বলে আমার বান্দা, পরে একটু সময়ের জন্য এই মিথ্যাবাদী নাফরমানকে, এই সুদখোর হারামখোরকে, এই অবৈধ উপার্জনকারীকে, এই হারাম উপার্জনকারী বেঈমান নাফরমানকে একটু আমি একটা অনুরোধ, আল্লাহ বলছে এই থাক, কিছু বললো না, আমার একটু সুযোগ দাও। ওয়াদারনি, দেও বান্দা দেও। ওরে 50টা বছর 60টা বছর কয়টা ভাত তরকারি খাইব বাচ্চরা, কিছু কইও না, কি তার খাইবার ফাঙ্গাসার তেলাফিয়া, এই তো হারের মুরগা, কক মুরগা আর কি। আচ্ছা দাও বান্দা দাও, তবে মনে রেখো বান্দা, পরে আমি মৃত্যুর দিন থেকে যেদিন চোখ বন্ধ হবে আর অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন এই নাফরমানকে আমি আর এক ঢোক পানি দেব না, আর এক লোকমা খাবার দেব না, আর কোনোদিন। আর তোমারে আমি ওয়াদা দিলাম বান্দা, আমার সেজদা দাও, গোলামি করো, হালাল খাও, কষ্ট করে চলো, চোখ বন্ধ করিলে অনন্তকালের জান্নাত তোমার জন্য আমি খুলে দেব। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। আল্লাহ বলেন নাফরমান বেঈমান পাপীদের জন্য আখিরাতে আমি রেখে দিয়েছি, রেডি করে ফেলেছি আগুনের শিকল, জাহান্নামের বেড়ি, আর প্রজ্বলিত জাহান্নামের আগুন। শিকল পড়ানো হবে আগুনের, বেড়ি লাগানো হবে গলায়। বেড়ি মানে কি? ওয়াজআলনা মিন বাইনি, না সূরা ইয়াসিনের ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এইটা বেড়ি, এইভাবে এই যে থুতনি আছে না, এই থুতনি নিচে দিয়া, মানে এটা দিয়া এমন আগুনের বেড়ি দিয়ে, রশি দিয়ে বান দিবে, থুতনি সহ নাফরমানকে এভাবে রাখা হবে হাসরের ময়দানে। খোদার কসম, এই বেঈমান আর কোনো দিন মাথাটা চোখটা নিচে নামাইতে পারবে। এইটার অর্থ এটা, সূরা ইয়াসিনের আয়াত, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। অর্থাৎ এটা থুতনিটারে ঠেলা দিয়ে রাখবে, ঊর্ধ্বমুখী হয়ে থাকবে মুখ, আর কোনোদিন ভাত খাও আব্বা, আরো কয়দিন নারী দেখেন, উলঙ্গ ছবি আরো দেখো, হারাম রোজগার করো আব্বা, এরপরে দেখবা ইনশাআল্লাহ আখিরাত কাকে বলে। আমরাও বেকুব না, আমরা ভাত খাইয়ে তো বড় হয়েছি, আমরা বেকুব মুখা। হ্যাঁ, আমরা কি ভাত খাইয়ে বড় হই নাই? কথা বলে না। যারা ইমানদার, যারা হালাল পথে চলতে চেষ্টা করে, ওরা বেউকুফ। কেন বেউকুফ হবে? কেন? ওটা যুক্তি তো থাকতে বোঝে। উনি খাইছে ভাত আর তুমি খাইছো সিরা, সমান বুদ্ধি আইব করতে, এটা হলো একটা কথা ছিল। উনি খাইলো ভাত, হ্যাঁ, আর তুমি খাইলে হুদা বহন 3 বেলা, তাইলে না একটা কথা ছিল যে তার বুদ্ধি শুদ্ধি কম, হুদা বহন খাইয়া আর বুদ্ধি আইব করতে। কিন্তু আমরা কি ভাত খাইয়া বড় হই নাই? এই পৃথিবীর আলো বাতাসে বড় হই নাই? তো বোকা হবো কেন? বোকা হবো কেন বাপ? তোমরা জেনারেল পড়লে তোমরা বুঝের মান, আর আমরা মাদ্রাসায় পড়ার কারণে বেউকুফ। কেন বেউকুফ হবো কেন বেটা? আরে বলো না, যুক্তি দাও ভাই, কি কারণে বেকুব হব আমি? বাংলা না পড়লে বোকা হয়, পদার্থবিজ্ঞান না পড়লে বোকা হয়, জীববিজ্ঞান না পড়লে বোকা হয়, রসায়ন বিজ্ঞান না পড়লে বোকা হয়, তো আল্লাহর কোরআন না জানলে কি হয় বেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যদি কেউ বলতে না পারে, তো তুমি কি তাইলে?
আমি যদি পদার্থ আর জীববিজ্ঞান না পড়ার কারণে আমরা হুজুর যদি বেকুব হই, তো তুমি কি তা? তুমি মালিকের কোরআন জি পড়তে পারো না? তুমি যার জিব্বা তার কালাম দিয়ে পড়তে পারো না? তুমি যার চোখ তার কালাম জি দেখো না? চোখ দিছে কে? পদার্থ বিজ্ঞানওয়ালা, জীববিজ্ঞানওয়ালা কে? তো তুমি তার কালাম পড়তে পারো না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? তাহলে এমন জিহ্বা, যেই জিহ্বা দিয়ে লক্ষ কোটি কথা বললা, আমার কালাম তাইলে পড়তে পারলা না কা? এটা কি আমার জিহ্বা না? এটা কি আমার দেওয়া চোখ না? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি এই জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলো পেরেকের মতো বসিয়ে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি কি দুই চোখের ঘুম এনে দেই নাই? ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ কি অন্ধকার রাত্রিটাকে চাদর দিয়ে কালো ভাবে ঢেকে দেই নাই? ওয়াজআলনান নাহারা মাআশা। উপার্জন করার জন্য একটা প্রখর সূর্য তুলে আমি কি একটা ধবধবে ফর্সা দিন এনে দেই নাই? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। মাথার উপরে 7টা আসমান আমি কি স্থাপন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদা পাই না? হ্যাঁ, হায় 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 রে ভাইয়া, কেমনে ঘুমাইবা? ফেরেশতা যদি একটা লাথি মারে, ফেরেশতা যদি একটা লাথি মারে, দুনিয়ার অপরাধীকেও তো মাঝে মাঝে পুলিশ ধরলে ধাক্কা মারে না? তো মালিকের ফেরেশতা যদি একটা লাথি মারে যে নাফরমান ওঠ, সেজদা দে এখন। আল্লাহ কোরআনে ওয়াদা দিছেন যে বান্দা আমি চাইলে কিন্তু নগদ দুনিয়ায় হিসাব নিতে পারতাম, আমি পারতাম বান্দা। মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। আল্লাহ বলে, যদি একদিনের পাপের শাস্তি আমি দিতাম, 1 ঘন্টার একবারের পাপের, তাহলে জমিনের উপরে কেউ ঘাড় সোজা করে, পিঠ সোজা করে আর হাঁটতে পারত না। যদি ফেরেশতা ঘাড় চাইয়া একটা থাপ্পড় দিত, আর কোনোদিন ঘাড় সোজা হতো না। বুঝেন নাই কথাটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে অলিজায় বুঝ দান করে। আমার বাপ ওয়াজ মাহফিলের আমরা ছোট বুঝি যে মূল মাকসাদ আখিরাতের ফিকির। আত-তারগীব ও তারহিব অর্থ হইল জান্নাতের আগ্রহ তৈরি করা, জাহান্নামের ভয় তৈরি করা। এটা আল্লাহ কোরআনে বলছেন, লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজের উদ্দেশ্য কি? ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। উপদেশ হৃদয়ে যেন ধাক্কা লাগে, বিবেকের দংশন যেন হয়, অনুভূতি যেন সজাগ হয়, আফসোস যেন আসে, ফিকির যেন আসে, আখিরাতের ভয় যেন আসে। আল্লাহ ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের কাছে যখন মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন, তখনও বলছেন, মুসা পরে সুন্দর কইরা ভালোভাবে নরম ভাবে আমার কথা বইল, যাও ফেরাউনের কাছে যাও। ও কিন্তু ছোটখাটো গাদ্দার না, ও খোদা দাবিদার। তবে ঘাবড়াইও না, সুন্দরভাবে বলো, কি নরম সুরে বলো, মায়ার সুরে তারে কথা বলো। যাও, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। তোমরা 2 ভাই গিয়ে বলো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলছে ফেরাউনের ব্যাপারে পর্যন্ত আল্লাহ বলছে, মুসা যাও আমার কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে, অথবা আমি আল্লাহকে ভয় করব। এক ফেরাউনের কাছে পর্যন্ত যদি আল্লাহর কথা বলার মাকসাদ হয় উপদেশ গ্রহণ অথবা আল্লাহর ভয় তৈরি হওয়া,
দোস্ত, তাহলে তোমার কলিজায় কি আল্লাহর ভয় তৈরি হওয়া দরকার না? অতএব প্রিয় নওজোয়ান, দয়া করে রহম করো। অনেক ছেলে তোমরা বসছো, দাঁড়াইছো, মাশাআল্লাহ, কিন্তু বাকি অধিকাংশ ছেলের চেহারা দেখেই বোঝা যায় নামাজ পড়ো না। পড়ো নাই না, পড়ো না, বহুদিন হয় নামাজ পড়ো না। আহ, চেহারা দেখলেই বোঝা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না। বেনামাজির চেহারা পাষাণ, বেনামাজির চেহারা হৃদয়হীন, বেনামাজির চেহারা দেখবে অন্ধকার। এই পৃথিবীর সমস্ত পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, মূলত এই প্রসাধনী সব তৈরি করা হয়েছে ফাসেকদের জন্য, ইমানদারের জন্য। ইমানদারের জন্য এগুলো লাগেই না। বিশ্বাস, খোদার কসম, সমস্ত পাপী, সমস্ত দুনিয়া লুভী, সমস্ত যেই নারী নিজের রূপ আর যৌবন বাহিরে প্রদর্শন করবে, ওই ওদের জন্য এই সমস্ত পারফিউম, এই সমস্ত প্রসাধনী। আল্লাহ নবী ওয়াদা দিছে, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজ যত বাড়বে তার চেহারার সৌন্দর্য তত বাড়বে। ইমানদারের পারফিউম, ইমানদারের সৌন্দর্য তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যেই রাখছে। নবীজি বলছেন, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার, রাতের অন্ধকারে যার সেজদার পরিমাণ বাড়বে, তাহাজ্জুদে দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য বেড়ে যাবে আগের চাইতে বেশি, আগের চাইতে বেশি, আগের চাইতে বেশি। অতএব দয়া করে ভাইয়া রহম করেন সবাই। চেহারা দেখলেই বোঝা যায়। বাপ, আমার কথা রাগ হইয়েন না, আমি প্রত্যেক দিন বলি আমার এটা অস্থিরতা। প্রিয় ভাই, কোনো পাপীকে মানুষ নামে ডাকে না, ওই পাপের নামে ডাকে। আমার এই কথাটা মনে রাখি, তোমাগরও বলি ছেলে, পাপীকে মানুষ নামে ডাকে না। আখর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, হারামখোর। 100 বছর পরে হইল নাফরমান, 500 বছর পরে হইল তোর বংশের নাতিরে হইলেও কেউ বলবে, সরেন থেকে বেটা, তোর দাদা ছিল নেশাখোর, বেটা যা, বেটা লম্বা কথা কইতে আছে, চিনি না বেটা, তোর বাপ কিতে আসিল বেটা, লম্বা লম্বা গপ মারস, সর, তোর দাদা আসিল 6 নম্বর বেটা, তোর বাপ আসিল 9 নম্বর, তুই আইছ না রঙে রঙের কথা কইতা। তার মানে তোমার পাপ শুধু তোমাকে কলঙ্কিত করলো না রে বাপ, তোমার পাপ তোমার আগামী প্রজন্মের মাথা ছোট করে দিল। তোমার নাতির হয়তো কোনো অপরাধ ছিল না, কিন্তু তোমার অপরাধ তোমার নাতিকেও বেইজ্জতি করে দিল। হয়তো কোনো ভরা মজমায় অপমানিত করে দিল। মানুষে কয় না যে তার উপরে কোনো তার মুরব্বীর কোনো দোয়া আসিল, তাহলে বোঝা গেল যে পূর্বপুরুষের নেক আমলও পরবর্তীর উপরে কি করে, আসর করে। তাইলে এটা যদি হয়, তাহলে এর বিপরীতটাও তো হবে। কথা বোঝেন নাই? পূর্বপুরুষের যদি ভালো আমল তার অধস্তন বংশধরের উপরে যদি এটার প্রভাব পড়ে, তাহলে পূর্বপুরুষের মন্দ আমলও তো তার পরবর্তীদের উপরে কি পড়বে? পড়বে না? অবশ্যই, অবশ্যই পড়বে। আমরা কিতাবে পড়ছি একটা আশ্চর্য কথা শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি, ওই ছেলে, এই মোবাইলওয়ালা ছেলে, এই অপদার্থ, উঠটা পিছনে যাও, বাইরে যাও, এনে অটো উড়াও, সিএনজি উড়াও, এই রোডে মোট কতটা অটো চলাচল করে 1 মাসে, তুমি এটা ছবি উড়াও, তাহলে জাতি অনেক বড় একটা উপকারী তথ্য পাবে যে আলেখারচর থেকে পদুয়ার বাজার বিশ্ব রোডে পর্যন্ত প্রতি মাসে এতটি মারুতি চলে। সিএনজি তো চলে না, পুলিশ ধরে লেব, সিফা সাফা দিয়া চলে আর কি, ফাঁকে ফুঁকে চলে আর কি। আচ্ছা, দেখ তো আশ্চর্য কথা শুনেন না, আমি ছেড়ে দেওয়ার মানুষ না, এটা আমার একটা অভ্যাস, আমার একটা বুঝ আর কি। আমি বুঝি যে আমার সন্তানেরা, এরা আমার সন্তান, কসম খোদার। 16 বছর বয়সী ছেলেটা আমার সন্তান, কারণ আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। এর উপরের ছেলেটা আমার ছোট ভাই, আমার ছোট ভাই। আমার এমন বয়সী ভাগিনা আছে, ভাতিজা আছে,
তো আমার সন্তান, আমার ভাতিজা, আমার ভাগিনা, তা আমরা যদি তাদের পরিবর্তন না চাই, চাইবে কি? আমরা যদি ধাক্কা না দেই, আমরা যদি না বলি, ফেরাবে কি? বলবে কি? বলেন। এমন অনেক ছেলে আছে যাদের জীবনে কেউ নাই বলার, আপন মা বাবাও যেন পর, আপন ঘরে ঘুমায়, বাবা মা জীবিত, 365 দিনের 1 বছর পার হয়ে গেছে, কিন্তু কোনো দিন ছেলেটা ফজরের নামাজ পড়ে না, বাবা মাও একবারও ডাকে না। আহ, এই দুর্ভাগার কপালে কেউ নেই, তারই ডাকার মতো কেউ নেই। আমার মা, আমি কত বলছি, আমার আম্মা জীবন আম করে প্রাইমারি স্কুলের, আমার আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতো, আব্বারে দিয়া মা ওই ঘন্টা ফিডি না, যে বেল ফিডে ঘন্টা ফিডি, এগুলা কিনা আনাইছিল বাসায়। মায় ফজরের ওয়াক্তে আমি সব রোমে রোমে দাঁড়ায় দাঁড়ায় এই টুং 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 করে ঘন্টা ফিরত, আমরা উঠা পর্যন্ত। আমার যখন 2টা বাচ্চা ছিল তখনও মায় উঠাইছে। আমরা কত সময় বলতাম যে মা উঠে গেছি, এটা এই ঘন্টা ফিডন বন্ধ করেন। উঠছি মা, হয়েছে তো এবার এটা বন্ধ করেন না। মায় বলতো যে না ফুট, এইটি আমি বুঝছি হতার থেকে কম, লাইট জ্বালাও, দুয়ার খোলো। মানে লাইট না জ্বালাইলে, দরজা না খুললে মা এটা বিশ্বাস করতো না যে উঠছি, যে কইছি হয়তো শোয়ার থেকে কইছি, বুঝছেন না? এখনো মার 75 বছর বয়স, আমার আম্মা বাইচা আছেন, এখনো কথা বললে মা এই 2 কথা আজও বলে, আমার ভূত নজর শুনি, এটা বলেই মা, এখনো বলে মা ভূত নজর শুনি, নজর শুনি। আর আমারে আলাদাভাবে বলে ভূত, চাইও মানুষের লগে টাকা পয়সা লইয়া চাইও ঝামেলা করবে। কত শতবার যে কইছি মা, আমার আল্লাহ আমার মারে মাফ করে। তো বলতেছিলাম, হযরতে হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আদরের নাতি না? হাসান হুসাইনের নাম জানেন না আমরা? এই হাসান যিনি বড় জন আর কি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে যিনি, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওনার আব্বা। হাসানের আব্বাকে আলী না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করছেন, ইসলামের 4র্থ খলিফা, ওনার শাহাদাতের পরে এর পরে খলিফা হয়েছিলেন, মুসলিম খলিফা আমিরুল মুমিনিন হয়েছিলেন এই হাসান। কেটা? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রথম নাতি হাসান। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়েছেন খলিফা আমিরুল মুমিনিন, কিন্তু বরাবর 6 মাসের মাথায় তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী রাষ্ট্রের সার্বিক কল্যাণ চিন্তা করে, মানে এগুলোর অনেক কথা আছে, বাকি আমি ছোট কথাটা বললাম আর কি। ইসলামী রাষ্ট্রের সার্বিক চিন্তা কল্পনা করে স্বেচ্ছায়, ঠান্ডা মাথায়, সুস্থ মস্তিষ্কে তিনি এই খেলাফত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছেন। তুলে দিয়ে খেলাফত থেকে তিনি অব্যাহতি নিয়ে আনিছেন। তো আল্লাহর জন্য উনি খেলাফত, বাদশাহী ছেড়ে দিছেন একটা বিশাল অঞ্চলের। তো এরপরে আমরা কিতাবে পড়ছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা সবাই জানেন শেষ জামানায় ইমাম মাহদি আসবে, জানেন? শুনছেন না এটা? এই মাহদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শুনো পৃথিবীর আর 1 দিন বাকি, ইসরাফিল ফু দিতে আর 1 দিন বাকি আছে, তবুও বিশ্বাস করো উম্মত, মাহদি আসবে এবং মাহদি যুদ্ধ করবে এবং আরেকবার কিয়ামতের আগে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের মধ্যে ইসলামের খেলাফত উড়বে, ইসলামের পতাকা উড়বে সারা বিশ্বময়, সারা পৃথিবীর খেলাফতের বাদশাহী আরেকবার ইমাম মাহদি করবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা। আর নবীজির ওয়াদা গত 1450 বছরে একটাও বিফলে যায় না, এটাও যাবে না। এটাও কি যাবে না? বিফলে যাবে না, ভুল হবে না, ভুল হবে না। তিনি নিজের থেকে বলেন নাই, আল্লাহ বলছেন তো বলছেন। এখন শুনেন, তো এখন বিষয়টা হইল হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি তো
ইন্তেকাল করছেন সেই 1450-1400 বছর আগে। তাহলে ওই সময় তিনি খেলাফত ছেড়ে দিছেন, আর শেষ জামানায় আসবে মাহাদি, সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন। তখন আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে কিতাবের মধ্যে কথা স্পষ্ট আছে। আমার কাছে মাউসুআতু আশরাতিস সাআ এরকম মোটা আরবি কিতাব আছে। ওই কিতাবে আছে কিয়ামতের আলামতের উপরে একদম বিশ্বকোষ। এই কিতাবের মধ্যে লিখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস উল্লেখ করে সহিহ সনদে উল্লেখ করছে, নবীজি বলছেন শেষ জামানার যে মাহদি আসবে, সারা পৃথিবীময় খেলাফত প্রতিষ্ঠা করবে, তিনি সরাসরি নবী বলছেন আমার নাতি হাসানের বংশধর। এই কথাটা বলার কার বংশধর হবে? হাসান। হাসান এই সেই হাসান, যেই হাসান একবার আল্লাহর সন্তুষ্টির জন্য খেলাফত ছেড়ে দিছে। তো পূর্বপুরুষের সেই মহান অবদান এবারে সেটা 1400 বছর পরে হোক আর 14,000 বছর পরে হোক, মাহাদি যেদিন আসবে সে হাসানেরই বংশধর হবে, আর তিনি এই বংশেরই পুরুষ, তিনিই মাহাদি, সারা বিশ্বময় আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করবে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটা যে নেক আমলও পরবর্তী বংশধরকে 1000 বছর পরে হোক, 5000 বছর পরে হোক, ওই পূর্ববর্তীর নেক আমলটা তার পরবর্তী বংশধরের জন্য কল্যাণ বয়ে আনে। ঠিক গুনাহ অকল্যাণ বয়ে আনে। অতএব আজকে বলছি বাবা, নওজোয়ান ভাই, তোমার পরেও পৃথিবী থাকবে। আল্লাহ চাহে তো তোমাদের হাতেও আল্লাহ দয়া করলে হায়াত দিলে আগামী জেনারেশন আসবে। আল্লাহ তোমাদেরকেও যদি বিবাহের তৌফিক দেয়, একজন স্ত্রী মিলবে, আল্লাহ চাইলে সন্তান আসবে। প্রিয় ভাই আমার, সে তো তোমার জেনারেশন, এর পরের জেনারেশন। তাহলে এই নেক্সট জেনারেশন যারা আগামী প্রজন্ম আসবে, আমার ভাইয়া, আমার বাবা, আমার আব্বা 43 বৎসর এক টানা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া মসজিদে ইমামতি করছে আমার আব্বা। তাহলে আমরা 5 ভাই বাবার সন্তান, মাদ্রাসায় পড়ালেখা করছি। তো বাবা আমাদেরকে আল্লাহর কোরআন হাতে তুলে দিয়ে গেছে, তাহলে আমরা আমাদের সন্তানকে এখন কোরআন পড়াইতে চাচ্ছি। আমার ভাই, আমার হাত জোড় করে একটা ছেলের কাছে অনুরোধ, তোমরা যারা 24 ঘন্টা এই নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার অথবা বন্ধুদের অসৎ আড্ডা, মুশরিক কাফিরদের মতো চুল, চেহারা, লেবাস, পোশাক, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, একটা সেজদা দিতেও মন চায় না, প্রিয় ভাই আমার, তোমার পরবর্তী জেনারেশনের কাছে তুমি কি দিয়া যায়? দোস্ত আমার, আগত প্রজন্মের কাছে তুমি কি দিবা? তাইলে তোমার দ্বারাই তো পৃথিবী, তোমার মাধ্যমে তো ইসরাফিলের ফুনা হতে পারে। পৃথিবী আরো অনেক লম্বা সময় ইসরাফিলের ফু দিতে আরো দেরি হতে পারে। তো আমরা তো জানি না কখন, জানি কেউ? অতএব এই আশা নিয়ে আমাদের মাদ্রাসাগুলো দিনের খেদমত করে। এই ছোট্ট মুসলমানের বাচ্চাকে, 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 6 বছরের, 7 বছরের বাচ্চাকে আমরা নেই, আমরা ছোট বাচ্চা নেই নিয়া আমরা যেন অভিভাবককে বলি 5 বছরের জন্য, 6 বছরের জন্য বাচ্চাটা আমারে দেন, ইনশাআল্লাহ আপনি দিবেন একটা ছোট বাচ্চা, ঠিক বরাবর 5-7 বছর পরে আমরা আপনাকে দেব একটা হাফেজে কোরআন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বলছিল, মুসার মা, বুঝি তুমি ভয় পাইতে আসো, মুসারে তুমি পারতা না বুঝি দুধ খাওয়াইতে, তুমি ঘরে রেখে পারতা না, ফেরাউনের বাহিনীর ভয়ে তুমি পারতা না বুঝছি, ঠিক আছে যাও, বাদ দাও, ওই তো না তোমারে দিয়ে এখন। তবে এক কাজ করো, তুমি আমারে দিয়ে দাও, তুমি তারে এই ছোট্ট বাক্সে বইরা নদীতে ছেড়ে দাও, ফেলে দাও। হ্যাঁ, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم। আল্লাহ বলছে ভয় পাচ্ছ, ঠিক আছে, বাক্স বৈরি করা ছোট্ট বাচ্চাকে পানিতে ফেলে দাও, উত্তাল সাগরের ঢেউ ছেড়ে দাও, বাকিটা আমি দেখব। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুসার মা, কোরআনের আয়াত, পরে আমি তোমার কাছে আবার ফেরত দেব, তোমার সন্তান তোমার কাছে আসবে, আমি আল্লাহ এখন নিলাম আর কি, পরে আমি ফিরাই দেব। কেমনে ফিরাই দেব? ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। বাহ, আল্লাহ বলছে তুমি শুধু একটা ছেলে দাও ফেলায়া,
আমি যখন তোমার কাছে ফেরত দেব তখন রাসূল বানিয়ে ফেরত দেব। কয়দিন পরে শুনবা সে মুসা নবী। এখন শুধু ছেলে দাও, আমি তোমারে নবী দেব। আমি তোমাকে কি দেব? এজন্য আপনি আল্লাহর কোরআনের কাছে সন্তান দেন। মাদ্রাসা ইনশাআল্লাহ রহম করলে মালিক আপনারে হাফেজে কোরআন দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অতএব আমি অনুরোধ করি, আমরা প্রত্যেকেই, আমাদের প্রত্যেকের এটা দরকার। শেষ কথা, আমার সাথী, আমার ভাই, আমার বন্ধু, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। সেজদা দিলেও মৃত্যু হবে, নাফরমানি করলেও মৃত্যু হবে। আল্লাহর বন্দিগি করতে করতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেলেও মৃত্যু হবে। আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, মদের রাতও ভোর হয়, তাহাজ্জুদের রাতও ভোর হয়। ভোর হয়, কোনো রাতই বাকি থাকে না। অতএব আমরা মরেই যাব ভাইয়া, আমরা চলেই যাব। আর আল্লাহ এটাই বলছেন। এইবার শুনেন, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলছে, বান্দা শোনো, অচিরেই সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যুই সেই মৃত্যু যা থেকে তুমি বারবার পলায়ন করেছিলে। অনেকবার অসুস্থ হইছ, দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো, ওষুধ আনছো, ভালো হয়ে গেছো। অনেকবার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হইছ, সেলাই করছো, ব্যান্ডেজ করছো, ওষুধ খাইছো, ভালো হয়ে গেছো। মানে তুমি কোনোবারই মরতে চাও নাই, প্রতিবারই সুস্থ হয়ে গেছো। তো তুমি ভাবছো এতবারের রোগ ব্যাধির পরে যেহেতু আমি প্রত্যেকবারই ভালো হয়ে গেছি, এই হিসাবে আমি আর মরবো না। আল্লাহ বলে, না বান্দা, রোগ সুখ, মাথা ব্যথা, জ্বর, সর্দি, পেট ব্যথা, এগুলো না বারবার আসে, কিন্তু মৃত্যু তো বারবার আসে না। মৃত্যু কেবল একবারই আসে, সে আসলে আর ফিরে যায় না, সে আসলে আর না নিয়ে যায় না। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বলেন, মৃত্যুর সময় যখন হয়ে যায়, আমি রব্বুল আলামিন তখন এক সেকেন্ডও দেরি করি না, আর কাউকে কোনোদিন সময় দেই না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন মৃত্যুর সময় হয়ে যায়, এক সেকেন্ডও দেরি হয় না, এক সেকেন্ডও আগে আসে না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলেন, প্রতিটা পাপী নাফরমান মৃত্যুর সময় যখন হয়ে যায়, আজরাইল যখন সামনে আসে, চিৎকার দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ অল্প কিছুদিনের জন্য আরেকবার দুনিয়ায় ফেরত দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। যেই আমলগুলো ছুটে গেছে মাওলা, এবার যদি একটু সময় পাই সেই নেক আমলগুলো করব। আল্লাহ বলবেন, কাল্লা, না বান্দা, কখনোই না। আজরাইলকে সামনে এনে আমি ফেরাউনকেও তো ফেরত দেই নাই, তোমারে দেবো কেমনে? মালাকুল মউতকে সামনে এনে তো আমি কাউকেই ফেরত দেই নাই, দিয়েছে কাউরে? কথা বলে না, তাহলে তোমারে ফেরত দেবো কেন? অতএব এক চূড়ান্ত বাস্তবতা মৃত্যু, যেটা ইমানদারকেও গ্রহণ করতে হয়, নাফরমানকেও গ্রহণ করতে। অনুগত অবাধ্য, ক্ষমতাধর দুর্বল, সবল কিংবা দুর্বল, সম্পদশালী কিংবা অভাবী, রাজপ্রাসাদের কিংবা কুড়ে ঘরের, সকলকেই গ্রহণ করতে হয়। মৃত্যুর যন্ত্রণা সকলের হয়, ইমানদারেরও নাফরমানের। মৃত্যুর মুহূর্তে একটা যন্ত্রণা আছে, এটারে বলে সাকরাতুল মাউত। এটা ইমানদারেরও হয়, নাফরমানেরও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনারও হয়েছে, হাদিসে, বিশুদ্ধ হাদিসে আছে। নবীজি ইন্তেকালের পূর্বে বারবার বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নী আলা সাকারাতিল মাউত। আল্লাহ, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আমারে আপনি সাহায্য করেন।
আল্লাহ নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, মৃত্যুর বড় যন্ত্রণা। কিন্তু মজার বিষয় হলো ঈমানদার, সমস্ত নেককার ঈমানদারের মৃত্যু যন্ত্রণা যদি শুরু হয়, যদিও যন্ত্রণা, কিন্তু তার দিল খুশি হয় এই কথা ভেবে যে মৃত্যুর এই যন্ত্রণা শেষ হবে, মৃত্যু হবে আমার আর আমার পরম বন্ধু। গত 60 বছর 50 বছর দিবানিশি যারে ডাকছি, রাতে দিনে গভীরে একাকী, যে মালিকরে ডাকছি, যারে আমি বারবার সেজদা দিছি, আমার সেই পরম বন্ধু, আমার রব, আমার মাওলার মোলাকাতের সময় হয়ে গেছে। আর নাফরমান পাপী, তাফসীরের মধ্যে আছে মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, খোদার কসম 900 বছরও যদি কেউ পৃথিবীতে সুখ আর আনন্দ উল্লাসে কাটায়, 1 সেকেন্ড কোনোদিন এক ফোঁটা চোখের পানি পড়ে নাই, একটা হাসি কাশিও দেয় নাই, একটা কাঁটার সুইয়ের আঘাতও লাগে নাই, 900 বছর কিন্তু আল্লাহর নাফরমানি করে কাটাইছে। খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডে 900 বছরের সুখ আর আনন্দ বেঈমান নাফরমান ভুলে যাবে। আর কোনোদিন তার মনেও পড়বে না সে কোনোদিন সুখী ছিল, সে কোনোদিন হাসছিল। তাফসীরে আছে, হাদিসে আছে। আল্লাহ জিজ্ঞেস করবেন আমার বান্দা বাকিটা হায়াত পিছনে কেমন কাটাইলা? তো ওই নাফরমান পাপী বলবে, রব আমি জীবনে কোনোদিন সুখ দেখিনি,